ওইটা চিংড়ি মাছ দেখেন আলামিনের বিয়েতে আলামিনী সবাইকে যত্ন সহকারে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। মাশাআল্লাহ শীতের সকালে বিয়ে বাড়ির গরুর মাংস খিচুড়ি খুব স্বাদ হয়েছে। আলামিনী শ্বশুর বাড়ি থেকে বিশাল বড় একটা কাতল মাছ পাঠাইছে। চাচি শাশুড়ি পানি একটা সাজ দিয়ে সবার কাছ থেকে দেখেন কত কত টাকা লুটাছে। দিয়ে আলামিন আর আলামিনের বউরে গোসল করানো হইতাছে, দুইজনে বাজি ধরে উজু করতেছে। পুরো আয়োজনে দক্ষ বাবুর্চি দিয়ে গরুর গোশ, সাদা পোলাও, হলুদ পোলাও রান্না করা হয়েছে। কথা কয়ে লাভ নেই, এত স্বাদের খাবার ঠিক খেয়ে বয়স দিতে আইসে এখন আমার মুখে পানি চলে আইছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত আলামিনের বিয়ের বৌভাতের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ইনশাআল্লাহ আলামিনের বিয়ের ভিডিওগুলো আপনারা এতটাই পছন্দ করেছেন, লাইক কমেন্টের মাধ্যমে আমাকে ভিডিও বানাইতে উৎসাহ দিয়েছেন। বলছি ঠিক এইভাবেই সবসময় আপনারা আমার পাশে থাকবেন। আলামিনের বৌভাতের দিন সকালবেলা সবাই মিলে আমরা খিচুড়ি খেতে বসেছি। এই যে দেখেন আমি নিজের হাতে কতটা যত্ন সহকারে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে। আল্লাহ মাশাআল্লাহ, আলামিন তো খুব খুশি, তার মনের মানুষটাকে আপন করে পেয়েছে। কোনো একটা কষ্টের কথা মনে পড়ে গেল বয়স দিতে দিতে। আলামিন তো খুব খুশি তার মনের মানুষটারে কাছে পাইয়ে। কষ্ট পায় লাভ নাই, শীতের সকালে এরকম গরম গরম গরুর গোস্তের খিচুড়ি হইলে কি লাগে। বিয়ে বাড়ি খিচুড়ি এমনি তো আমার কাছে খুব স্বাদ লাগে। স্বাদের খিচুড়ি দক্ষ বাবুর্চি দিয়ে রান্না করা হয়েছে। আর এই যে দেখেন খিচুড়ির মধ্যে চাউলের থেকে গোস্তের পরিমাণই বেশি। এই কতটা লোভনীয় লাগতেছে, খাইতে তো আরো অনেক বেশি স্বাদ হয়েছে। আমার মতো বিয়ে বাড়ি খিচুড়ি খুব টেস্ট লাগে কার কার কাছে জানান তো আমার কমেন্ট বক্সে। আমি না, এই যে দেখেন আমাদের টেবিলে কত পুচকা পাচকিরা বসছে, সবাই খুশি মনে মজা করে খিচুড়ি খাইতেছে। দিয়া মাহিমের মার কথা কি কমু? ও আচ্ছা, মাহিমের মায়ের তো আবার আপনারা চিনবেন না। মাহিমের মা হইলো আমার যা, কথা তো বলার কিছুই নাই। সে এত মজার গরুর গোছের খিচুড়ি রেখে সরিষে মুরগির গোছের খিচুড়ি নিয়ে। গোছ নাকি তার পেটে সয় না, মুরগির গোছের খিচুড়িও তার নাকি খুব একটা স্বাদ লাগে না। আরেক জায়গায় ডেকে বলতেছে আমার এক টুকরা লেবু আর কাঁচামরিচ দে না। আপনার এই গন্ধ সামনে যদি এত সুন্দর গরুর গোছের খিচুড়ি থাকে তাহলে কি মুরগির গোছের খিচুড়ি স্বাদ লাগে? মার পরিচয় তো দিয়ে দিলাম। মাহিমের মা এখন মুরগির গোছের খিচুড়ি নিয়ে বসে রয়েছে আর আমাদেরকে বলতেছে গরুর গোছের খিচুড়ি খাইতেছো। গরুর গোছের খিচুড়ি দেখে আমার খুব লোভ লাগতেছে। আমার তো পেটে সয় না, খাওয়ার কি কোনো উপায় আছে? মাহিমের মাইরে বললাম আপনার পেট না, আপনি বয়ে থাকেন। গরুর গোছের খিচুড়ি যে স্বাদ হইছে। মুরগির গোছের খিচুড়ি রান্না করছে আমার শাশুড়ি, আর গরুর গোছের খিচুড়ি দক্ষ বাবুর্চি ভাড়া করে রান্না রান্না করা হয়েছে। গরুর গোছের খিচুড়ি তো এমনি তো অনেক বেশি স্বাদ লাগে, যদি রান্না করে দক্ষ বাবুর্চি তাহলে তো কোনো কথাই নাই। আমি তো বললাম বিয়ে বাড়ি খিচুড়ি আমি খুব পছন্দ করি, পেটটা বুড়া খাই। এই যে দেখেন আমার জিহাদ বাবাই খিচুড়ি নিয়ে বসে রয়েছে। খাওয়া শুরু করার আগে হাতটা ভালোভাবে দেখে নিতেছে। এই যে দেখেন আমাদের দক্ষ বাবুর্চি দুপুরের জন্য রান্না বান্না শুরু করে দিছে। পেঁয়াজ গুলো সুন্দর করে ভাইজে পেঁয়াজ বেরেস্তা তৈরি করতেছে। সামনের দিকে বিয়ে বাড়ির সুন্দর সুন্দর মুহূর্ত আছে। আশা করছি আপনারা কোথাও যাবেন না, থাকবেন পুরো ভিডিওটির সাথে। শ্বশুর বাড়ি থেকে বিশাল বড় একটা কাতল মাছ পাঠানো হয়েছে। কাতল মাছটা এখন কেটে নিচ্ছি দুই চা মিলে। মাছের রাসগুলো তুলে দিল, এখন আমি মাছটা কেটে নিব। একটা মাছ যদিও কাটতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু বড় মাছ কাটতে আমার খুব ভালো লাগে। এই যে দেখেন আমার কাকি শাশুড়ি মানে আমার মিচু কাকি পানি সাজ দিয়ে সবার কাছ থেকে টাকা তুলছে। ছোট হোক বা বড়, এভাবে আনন্দ করা হয় গ্রামের বিয়েতে। দেখতে কিন্তু অনেকটাই ফানি লাগছে। ছোট বড় সবাই তাদেরকে দেখে আনন্দ পাচ্ছে। এরা মূলত ডিজিটাল ভিক্ষুক সেজেছে। কাকির সাথে আমাদের মাওই মাও আছে। গ্রামের বেশিরভাগ বিয়েতে এভাবে ফানি সেজে টাকা তোলা হয়। এখানে এখন তারা চলে গেছে টাকা নেওয়ার জন্য আমার দেবরের কাছে। আমার দেবর তো তাদেরকে দেখে পুরোই অবাক, অনেকটা খুশিও হয়েছে। আপনাদের অনেকের মনে প্রশ্নও থাকতে পারে এটা আমার কেমন দেবর। আমার ছোট চাচা শ্বশুরের বড় ছেলে, আলামিনের বড় ভাই। পুরি বুঝতে পেরেছেন সবাই। এই দেবরও বিশাল বড় আয়োজন করে বিয়ে করেছিল, সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো দেখতেই পেলেন কাকি কিন্তু অনেকগুলো টাকা তুলে ফেলেছে এরই মধ্যে। কিন্তু আজকে ছোট বড় সবার কাছ থেকে টাকা নিবে, কাউকে বাদ দিবে না। এই যে এখন পারভেজকে ধরেছে, পারভেজের কাছ থেকেও নাকি তারা টাকা নিবে। পারভেজ তো খুব দুষ্টামি করছে তাদেরকে পেয়ে। আমরা যারা বাড়ির বউ আছি তারাও আমাদের শাশুড়িকে খুশি মনে টাকা দিয়েছি। বাড়ির বড়রা যদি মাঝে মাঝে একটু বাচ্চাদের মতো হয়ে যায়, খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। মনে বাচ্চাদের মতো আবদার করলে মায়া জাগে। তো অনেকক্ষণ দুষ্টামি করার পর পারভেজ এখন তাদেরকে টাকা দিচ্ছে। তারা তো কিছুতেই হাতে টাকা নিবে না, তাদের নাকি আরো বেশি টাকা লাগবে। অনেকক্ষণ তর্ক বিতর্কের পর জোর করে টাকা দিল পারভেজ তাদের হাতে। ডিজিটাল ভিক্ষুক সেজেছে তারা, অল্প টাকা নিলে কিভাবে হবে? এই যে জিহাদ
দাদুদের পিছনে পিছনে ঘুরছে। দেখেন আমার লাজুক ছেলেটা ক্যামেরা দেখে এখন আবার লজ্জা পাচ্ছে। চোর গায়ে হলুদের দিন এত নাচানাচি করলো, আজকে নাকি আবার লজ্জা লাগে। আচ্ছা, আরেকটা কথা, যারা আমার দেবর আলামিনের গায়ে হলুদের ভিডিও দেখেন নাই, মিস করে ফেলেছেন, চাইলে দেখে নিতে পারেন। হলুদের ভিডিও থেকে শুরু করে বিয়ের ভিডিও সবই দেওয়া আছে আমার চ্যানেলে, আশা করছি দেখে নিবেন দেখার আগ্রহ থাকলে। গ্রামের বিয়েগুলোতে খুবই আনন্দ হয়, দেখলেই বুঝতে পারবেন। আর যারা গ্রামে আছেন তারা তো অবশ্যই জানেন গ্রামের বিয়েগুলোতে বড় ছোট সবাই মিলে কতটা আনন্দ করে। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। আমিন আর আলামিনের বউকে এখন গোসল করাবো। নিয়ম অনুযায়ী গোসলের আগে তারা উজু করে নিচ্ছে। আমরা তাদের দুজনকে আবার একটা চ্যালেঞ্জ দিলাম, বললাম দেখি কে আগে উজু করতে পারে। আমি তো খুবই তাড়াহুড়া করছে, চ্যালেঞ্জে হেরে যাওয়ার ডরে। তো নতুন বউ একটু তাড়াহুড়া করছে না, খুব সুন্দরভাবে উজু করছে। আমি তো তাড়াহুড়া ছোট উজু করতে গিয়ে মাঝে মাঝে ভুল করছি। মাদ্রাসা গেটের সামনে গেছে, ভিতরে যায়নি। আমি আগে তুই তো পাবি যে তোর নাকে পাই দিস তুই। দেশি নাকে তো বন্ধ আছে দেশি বুঝি দিবি কে টাকা কাছে কথা কই এমনি রানী ডাক দেন ডাক দিনা নিগো ডাক দেন। আচ্ছা, তাদেরকে গোসল করে এখন আমরা চলে যাচ্ছি। এখন আমরা গোসল করে রেডি হবো। দিক দিয়ে ওই যে তাদেরকে দেখেন তারা এখনো ঘুরে ঘুরে টাকা তুলছে। এখন আবার আমার দেবরকে পেয়েছে, তার কাছ থেকেও টাকা নিবে। মাশাআল্লাহ, কাকি মনে হয় আজকে টাকা তুলে বালতি বইরা ফেলাইছে। আমার শাশুড়ি কোনো পানি সাজ দেয় নাই, কিন্তু তাদের দলে আমার শাশুড়িও আছে। যাই হোক, ওই যে দেখেন আলামিন তার বউকে নিয়ে যাচ্ছে এখন পার্লারে পৌঁছিয়ে দিতে। সবাই রেডি হবে দুপুরে খাবার খাওয়ার জন্য, কারণ আলামিনের শ্বশুর বাড়ি থেকে মেহমানরা আবার চলে আসবে। এখন বিউটি পার্লারে দিয়ে আসবে, বউয়ের সাজুগুজু হয়ে গেলে আবার গিয়ে নিয়ে আসবে। তো আলামিন একই এলাকায় বিয়ে করেছে, তাই আলামিনের বউ সবকিছুই চেনা, তাই এর সাথে কাউকে যেতে হলো না। তো প্রায় শেষের দিকে বাবুর্চিদের রান্না। বলবে বাবুর্চিদের হাতের রান্না এতটাই ভালো হয়, এখন আমি ভয়েস দিতে এসে আমার খুব খেতে ইচ্ছা করতেছে। ওই সকালে খিচুড়িটা দেখে আপনারা বুঝতে পেরেছেন কতটা লোভনীয় ছিল। গোস থেকে শুরু করে সাদা পোলাও, রোজ সবকিছু অনেকটাই মজা হয়েছিল। আমি এখন বাবুর্চিদেরকে বলতেছিলাম, আপনারা তো সকালে খিচুড়িটা খুব মজা করে রান্না করছেন। আমার মুখে এই কথা শুনে অনেকটাই খুশি হয়েছে। ছোট রাঁধুনি বা বড় রাঁধুনি সবাই চেষ্টা করে একটু মজা করে রান্না করার জন্য। সব রাঁধুনিরাই চায় রান্না খেয়ে যেন সবাই প্রশংসা করে। কেউ পারফেক্ট ভাবে রান্না করতে পারে, কেউ পারে না। কারো কারো হাতে রান্না খুব স্বাদ হয়, কেউ আবার ফেল মারে। তো আমি মনে করি সবাই রান্না মজা করার জন্য চেষ্টা করে। আপনারা তো দেখতেই পেলেন তাদের রান্না বান্না প্রায় শেষের দিকে। গোস রান্না করে রেখেছে, এদিক দিয়ে আছে সাদা পোলাও। রান্নাগুলো একদম পারফেক্ট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। পাতিলের পোলাও গুলো মেহমানদের জন্য একটু ডিফারেন্স করা হয়েছে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই পাতিলের পোলাওয়ের মধ্যে কালার ব্যবহার করা হয়েছে। এগুলো কি দিয়ে কালার করা হয়েছে সেটা আমি জানি না, তাদেরকে জিজ্ঞেসও করিনি। আপনারা যদি কেউ জেনে থাকেন জানাবেন আমার কমেন্টে। দেখতেই পাচ্ছেন চিকেন রোস্ট রান্না করা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই লোভনীয় লাগছে দেখতে। যেহেতু রান্না বান্না শেষ, তাই এখন সবাই দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আলামিনের শ্বশুর বাড়ি অনেকটাই কাছে, তাই তারা তাড়াতাড়ি চলে আসবে। আসার আগে এই বাড়ির লোকজনদের খাওয়া দাওয়া শেষ করতে হবে। তো প্লেটে সাদা পোলাও নিয়েছি, আর সবাইকে একটা করে চিকেন রোস্ট দেওয়া হচ্ছে। আমার খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়ার মাঝখানে আর কোনো ভিডিও নিতে পারিনি, কারণ জিমার আব্বু ফোন দিয়েছিল। ওরা খাইলাম আর তার সাথে কথা বললাম, তাকে অনেকটা মিসও করেছি। তো বছরের পর বছর সে দূর প্রবাসে পড়ে থাকে, কোনো অনুষ্ঠান আসলে তার জন্য খুব খারাপ লাগে। বাড়ির মানুষদের প্রায় খাওয়া দাওয়া শেষের দিকে। এই যে এটা তো আমরা কম বেশি সবাই জানি, সবাই খাওয়া দাওয়া শেষে কিছু না কিছু গিফট দিয়ে যায়। এটা আপনাদের এলাকায় কি নামে পরিচিত? আমাদের এলাকায় বলা হয় রুমাল বিছানো। আসলাম খাওয়া দাওয়া শেষ করে এদিকে গিফট দিতে। এখানে মানুষ নানান ধরনের জিনিসপত্র দিত, কেউ কলস দিত, কেউ হাড়ি পাতিল দিত, কেউ কাছের জিনিস দিত। এখনকার মানুষ তো ততটা ঝামেলা করতে চায় না, সবাই সহজ উপায় টাকাই দিয়ে যায়। আমিও সেটাই করলাম। তো ভিডিওটা আর বড় করব না। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট করে আমাকে ভিডিও বানাইতে উৎসাহিত করবেন। লাইক কমেন্ট পাইলে আমি ভিডিও বানাইতে অনেকটাই উৎসাহিত হই। দেখেন টাকা রাখার জন্য ওরা কলস নিয়ে বসছে, ওদের কলস দেখে তো আমার খুবই হাসি পাচ্ছে। একটা কথা, আশা করি আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আলামিনের বিয়ের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। খুব বেশি ভালো লেগে থাকে তাহলে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন একটা শেয়ার করার মাধ্যমে। যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো দেখতে চান তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থেকে যান। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন, তাহলে আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি ভিডিওতে বা আমার কথার মধ্যে থেকে থাকে কোনো ভুল ত্রুটি প্লিজ 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 বোন মনে করে আমার দৃষ্টিতে আলামিন আনিকা জুটির জন্য সবাই দোয়া করবেন, ওদের সংসার জীবন যেন অনেকটাই সুখী। ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে দেখার জন্য। আল্লাহ হাফেজ।